কুমিল্লা গোমতী নদীর চরে পাহাড়ি ঢলে নষ্ট হয় ফসল, তবে আবারও নতুন স্বপ্ন নিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। এ নিয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। বর্ষার শুরুতেই যখন টানা বৃষ্টি হয় তখনই ভারতের ত্রিপুরার এই অংশটুকুর মধ্যেই যে পাহাড়ি ঢল, সে পাহাড়ি ঢলের পানিতেই তলিয়ে যাচ্ছে আমাদের কুমিল্লা গোমতী চরের যেই কৃষকরা রয়েছেন। সেই কৃষকদের যে স্বপ্নের যে ফসল, সেই স্বপ্নের ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে পরবর্তী সময়ে গোমতীর চরে যে পানি যখন নেমে যাচ্ছে তখনই নতুন করে স্বপ্ন দেখছেন এই গোমতী চরের কৃষকেরা। আমি যদি একটু দেখাই আমার পিছনে, এই গোমতী চরের এই মাঠটির মধ্যে এক সময় ছিল ফসল ভরা এবং সেখানে দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের যে আবাদি যে ফসল ছিল, সে আবাদি ফসলে তারা অনেক লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখেছেন। কিন্তু এই বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে এবং গোমতী নদীর যে চর, সেই চরের যে বৃষ্টির যে বন্যায় হয়েছে, সে বন্যায় এই ফসলগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। তবে পরবর্তী সময়ে যে এখানে যে কৃষকরা রয়েছেন তারা নতুন বীজতলাগুলোর মধ্যে লাল শাক, পুঁই শাক এবং বিভিন্ন ধরনের যে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের যে পণ্যগুলোর প্রয়োজন, সেগুলো তারা আবার কিভাবে নতুন করে স্বপ্ন ফলায় সেগুলো নিয়ে তারা কাজ করছেন। আমি একটু দেখাই যে আমার ক্যামেরার সামনে এখানে যে সাধারণ কৃষকরা রয়েছেন তারা নিয়ে নতুন করে কিভাবে আবার এই বীজতলা তৈরি করে এবং সেখান থেকে যে চারা উৎপাদন করে, সেই চারা থেকে আবার নতুন করে ফসল ফলানোর জন্য তারা চেষ্টা করছে। তো এই ছিল কুমিল্লা গোমতীর চরের নতুন কৃষকদের স্বপ্ন নিয়ে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। সাদিয়া। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে।